কাজে লাগিয়ে মেয়েটিকে নৃশংসভাবে অত্যাচার করে খুন করা হয়েছে এবং এটা নিয়ে একটা টালবাহানা চলছে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রের শাসক দলের মধ্যে। মনে হচ্ছে যেন একটা আপোষহীন লড়াই চলছে তাদের মধ্যে। কিছুতেই যেন এটা স্বীকার করা হবে না যে কর্মরত অবস্থায় মেয়েটিকে আক্রমণ করা হয়েছে। আমরা এই জায়গাটাইতেই আমরা সবচেয়ে বেশি ধাক্কা দিতে চাই। সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি এমন একটি কমিটি যেখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী থেকে শুরু করে স্কুলের শিক্ষিকা, অফিসের কেরানি এবং সাধারণ আরও যারা অল্প মজুরিতে যারা কাজ করেন, আমাদের আশা, মিত্রহীন, আমাদের অঙ্গনারী কর্মী সহায়িকা, আমাদের গৃহ পরিচারিকা, আমাদের সাফাই কর্মী, আমাদের আয়ারা, বিভিন্ন জায়গায় দিনমজুর যারা প্রতিদিন কাজের জন্য বেরোয়, প্রত্যেকেই কিন্তু তার মধ্যে পড়ে। আমরা দাবি করেছি যে কোনো কর্মক্ষেত্রেই হোক, যে বড় কর্মক্ষেত্রেই হোক, মাঝারি কর্মক্ষেত্রেই হোক, ছোট ক্ষেত্রেই হোক, সমস্ত জায়গায় নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তার দায়িত্ব। যারা কেন্দ্রীয় শাসক দল, যারা রাজ্যের ক্ষমতায় থাকেন, তাদের দায়িত্ব এটা। কিন্তু আমরা দেখছি একটি ক্ষেত্রেও কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না। ব্যতিক্রম নির্ভয়া কেসটি ব্যতিক্রম। গোটা ভারতবর্ষ উত্তাল হয়েছিল, গোটা দেশের মানুষ নির্ভয়ের পাশে দাঁড়িয়েছিল এবং লড়াই করেছিল। তারা বলেছে যতক্ষণ পর্যন্ত না এটার কোনো সুরাহা হবে আমরা রাস্তায় দাঁড়িয়ে লড়াই করব। এবং আমরা দেখেছি 5 জন অপরাধী ধরা পড়েছিল। একজন অপরাধী বিচার অবস্থাতে মারা যায়, অসুস্থ হয়ে 4 জনকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছে। আমরা ফাঁসি সহজে আমরা মানুষের চাই না, কিন্তু যখন আক্রমণটা, অপরাধটা যখন সীমাহীন হয়, অত্যন্ত হয়, তখন কিন্তু আমরা বলি এখানে ফাঁসি আমরাও চাই। আমরাও ফাঁসি চাই, অপরাধী সবচেয়ে চরমতম তার শাস্তি হোক। কিন্তু সেটা আদৌ হবে কিনা আমরা জানি না। পশ্চিমবঙ্গে যে ঘটনা হয়েছে, কলকাতার আর্থিকরে যে ঘটনা হয়েছে, সেটা আদৌ মীমাংসা হবে কিনা আমরা জানি না। কারণ সমস্ত তথ্য প্রমাণ 14ই আগস্ট রাত্রিবেলায় পশ্চিমবঙ্গে যখন হাজার লক্ষ মানুষ রাস্তায় বেরিয়েছে, মিছিল করে এখানে এসে সমবেত হয়ে যাওয়া। আপনারা শুনছিলেন আমাদের বন্ধনের কাছে সারা দেশে কি চলছে। আমাদের রাজ্যটা কি তার বাইরে? ভাবুন তো, এই ত্রিপুরা রাজ্যে প্রতিদিন, গতকালকেও একটি 9 বছরের বাচ্চার উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। প্রতিদিন বর্তমানে এই এখান থেকে দূষণ নিতে হবে না। এই জায়গায় কিভাবে মায়ের কাছ থেকে মেয়েকে ছুঁয়ে নিতে চায়, প্রতি জায়গাতে 8 থেকে 80 ত্রিপুরা রাজ্যে কেউ রেহাই পাচ্ছে না। একদিকে যেমন মায়েদের কাজের কোনো ব্যবস্থা নাই, তাদের নিরাপত্তা ভেঙে গেছে। প্রতিদিন ধর্ষণ, নির্যাতন, মনস্টেশন এবং গার্ড হস্তি হিংসা বেড়েই চলেছে। গতকালকে খবরের কাগজে দেখেছি 2টি মেয়েকে, 2টি বউ তরুণী তাকে হয় আত্মহত্যা করতে বাধ্য করেছে, অথবা সে নিজেই তাকে খুন করা হয়েছে। গতকাল একজন মহিলা তার স্বামী আত্মহত্যা করেছে, খবর নিতে গিয়েছিলেন। তার উপর কিরকম নির্যাতন হয়েছে সভ্য সমাজে তা কেউ ভাবতেও পারে না। আমাদের লজ্জা হয় যে এইরকম ভাবে নির্যাতন হয়েছে ত্রিপুরা রাজ্যে। আমাদের রাজ্যটা কি 6 বছর আগে এরকমই ছিল? আমরা এই কথা বলবো না যে ত্রিপুরা রাজ্যে আগে কখনো নারী নির্যাতন হয়নি। নিশ্চয়ই নারী নির্যাতন হয়েছে, কিন্তু এই হারে নয়। এবং যখন কোনো নির্যাতন হয়েছে আমরা দেখেছি তৎকালীন সরকার নারী নির্যাতন বন্ধ করার জন্য একদিকে যেমন আমাদের প্রেসিডেন্ট কালার পুরস্কারপ্রাপ্ত পুলিশরা ঝাঁপিয়ে পড়েছে, এই রাজ্যের তৎপর মহিলা কমিশন ছিল, এবং বামফ্রন্ট সরকার নারী নির্যাতন বন্ধ করার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সকলের মতামত নিয়ে এই যে সমাজের একটা প্লেগ বা অভিশাপ, তাকে আমরা কী করে দূর করতে পারি, তার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছিলেন। এবং তার ফল আমরা দেখছিলাম যে ত্রিপুরা রাজ্যে সারা ভারতবর্ষের যে ক্রাইম ব্যুরো রিপোর্ট, সেই রিপোর্টে ধীরে ধীরে ত্রিপুরা রাজ্যের অপরাধের ঘটনা কমছিল। মহিলারা সাহস পাচ্ছিলেন, বা প্রত্যেকটি শহরে মহিলা থানা স্থাপিত হয়েছিল এবং মেয়েরা সাহস করে গিয়ে FIR করতে পারছিলেন। আজকে কি দেখছি